আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের ভবিষ্যতের সঙ্গে জড়িত। সেটি হলো সন্তানকে ইসলাম অনুযায়ী কিভাবে লালন পালন করবেন। আজ অনেক বাবা মা সন্তানের জন্য দামি পোশাক, ভালো স্কুল, আধুনিক সুযোগ সুবিধা দিতে ব্যস্ত। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সন্তানকে আল্লাহ বিরূপ মানুষ হিসেবে গড়ে তুলছি? কিয়ামতের দিন আল্লাহ শুধু জিজ্ঞেস করবেন না আপনি সন্তানের জন্য কত টাকা রেখে গেছেন, বরং জিজ্ঞেস করবেন আপনি তার ঈমান, চরিত্র ও দ্বীনের জন্য কি করছেন। চলুন কোরআন ও সুন্নাহর আলোকে জেনে নিই একজন আদর্শ মুসলিম বাবা মায়ের দায়িত্ব কি। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা সন্তানকে আমাদের সম্পত্তি বানিয়ে দেননি। সন্তান হলো আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্ততি পরীক্ষা। অর্থাৎ সন্তান শুধু আনন্দের কারণ নয়, এটি একটি বড় দায়িত্ব। একজন বাবা মা যেমন আমানতের খেয়ানত করতে পারবেন না, তেমনি সন্তানের সঠিক শিক্ষা না দিয়ে, দ্বীন না শিখিয়ে, চরিত্র গঠন না করে দায়িত্ব শেষ হয় না। সন্তান জন্মের আগেই প্রস্তুতি। ইসলামে সন্তান লালন পালন শুরু হয় বিয়ের আগেই। ধার্মিক জীবনসঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নেককার মা বাবা সন্তানের চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। নবী বলেছেন, ধার্মিক ব্যক্তিকে অগ্রাধিকার দাও, তারপর সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়া, সুন্দর নাম রাখা এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করা সুন্নাত। ভালোবাসা ও দয়ার শিক্ষা। অনেকেই মনে করেন সন্তানকে বেশি আদর করলে সে নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে স্নেহশীল বাবা ও দাদা। তিনি তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিতেন, চুমু দিতেন। এক সাহাবী বললেন, আমি তো কখনো আমার সন্তানকে চুমু দিই না। তখন নবী বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সন্তানকে ভালোবাসুন, তাকে সময় দিন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন, তার অনুভূতির মূল্য দিন। ঈমান ও নামাজের শিক্ষা। সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহর পরিচয় দিন। শুধু স্কুলে ভর্তি করলে দায়িত্ব শেষ নয়, তাকে শেখান আল্লাহকে। কেন নামাজ পড়তে হবে, কেন কোরআন পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তান 7 বছর হলে তাকে নামাজের নির্দেশ দাও, অভ্যাস ছোটবেলায় তৈরি করো। বাবা মা যদি নিজেরা নামাজ না পড়েন, সন্তানকে নামাজে অভ্যস্ত করা কঠিন হয়ে যায়। চরিত্র গঠন। শুধু পরীক্ষায় ভালো ফল করলে একজন সফল মানুষ হয় না। সত্যবাদিতা, সততা, নম্রতা, ক্ষমাশীলতা, এসব শিক্ষা পরিবার থেকে শুরু হয়। আপনি যদি মিথ্যা বলেন, সন্তানও মিথ্যা শিখবে। আপনি যদি গীবত করেন, সন্তানও সেটাই শিখবে। সন্তান আপনার কথা কম, আপনার কাজ বেশি অনুসরণ করে। প্রযুক্তি ও মোবাইল ব্যবহারের সতর্কতা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোবাইল। অসংখ্য শিশু ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে, এতে সময় নষ্ট হয়, চরিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, ইবাদত থেকে দূরে চলে যায়। সমাধান কি? পরিবারের নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যবহার একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত, গল্প করা, ইসলামিক বই পড়া। দোয়ার গুরুত্ব। সন্তানের জন্য দোয়া করুন, শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং বলুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেককার বানিয়ে দিন, তার ঈমান আর অটুট রাখুন, তাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। কোরআনে বহু নবী তাদের সন্তানের জন্য দোয়া করেছেন, আমরা সেই শিক্ষা গ্রহণ করি। বাবা মা নিজেরাই আদর্শ হন। সন্তানকে আপনি যতই উপদেশ দেন, যদি সে দেখে বাবা মিথ্যা বলেন, মা নামাজে অবহেলা করেন, ঘরে ঝগড়া হয়, তবে সে কথার চেয়ে কাছ থেকে শিক্ষা নেবে। মনে রাখবেন, আপনার জীবনে আপনার সন্তানের সবচেয়ে বড় পাঠ্য বই। সন্তানকে বড় করা সহজ, কিন্তু একজন নেককার মানুষ হিসেবে গড়ে তোলা কঠিন। আজ আমরা তাকে যা শেখাবো, আগামীকাল সে সমাজকে তাই ফিরিয়ে দেবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নেই, আমরা শুধু সফল সন্তান নয়, বরং
আল্লাহ বিরু চরিত্রবান সত্যবাদী ও দায়িত্বশীল মুসলিম সন্তান গড়ে তুলব। আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন, তাদের ইমানের উপর অটল রাখুন, তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়াহ বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।